ইসলামাবাদ এখন দুনিয়ার দরবারে মধ্যস্থতার আসনে। এককালে পাকিস্তানের পররাষ্ট্রনীতির হাল ছিল সেই গায়ের বরযাত্রীর মতো। কোনো এক ধনী কাকার হাত ধরে গেলে ভাত জুটবে, না হলে মুড়ি ভরসা। কিন্তু 2026 সালে এসে ইসলামাবাদ বুঝেছে পৃথিবী এখন এক পাত্রের ভাত নয়, এখানে এক হাড়ির ভাতে পেট ভরে না। ফলে পাকিস্তান আজকাল আর কোনো এক দেশকে আঁকড়ে বসে নেই। সে এখন এক নতুন বিদ্যা রপ্ত করেছে, তার কৌশলগত ভারসাম্য, ইংরেজিতে যাকে বলে আদর করে স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং বা কৌশলগত সামঞ্জস্য। এই কৌশলগত ভারসাম্যের কল্যাণে 2026 সালে বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান দুনিয়ার চোখে কেবল একটি উন্নয়নশীল রাষ্ট্র নয়, বরং সে এখন নিজেকে এমন এক দরবারে বসিয়েছে যেখানে বড় বড় শক্তিধর দেশও তার দুয়ারে এসে হাজির। আজকের পৃথিবীতে পাকিস্তানের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মধ্যস্থতাকারী। আগে তাকে অনেকে ভাবত সে নিজেই মীমাংসার বিষয়, এখন দেখা যাচ্ছে সেই মীমাংসার মুরব্বী। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান বর্তমানে কার বন্ধু? বন্ধুত্বকে ইসলামাবাদ খুব শৃঙ্খলভাবে 3 খোপে সাজিয়ে রেখেছে। প্রথম খোপে আছে চীন। পাকিস্তানের ভাষায় চীন তাদের সবসময়ের বন্ধু, মানে আয়রন ব্রাদার। এই বন্ধুত্ব এমন যে একে শুধু কূটনীতি বললে কম বলা হয়। এর মধ্যে আছে প্রয়োজন, নির্ভরতা, হিসাব এবং একটু ভরসার গন্ধ। আগে সিপিইসি নিয়ে অনেক ঢাকঢোল পেটানো হয়েছিল, এখন সেই গল্পের নতুন খণ্ডের নাম সিপিইসি 2.0। এই পর্যায়ে চীন পাকিস্তানের শিল্পায়ন, আধুনিক প্রযুক্তি এবং অবকাঠামোয় নতুন বিনিয়োগ করছে। অর্থাৎ শুধু রাস্তা বানিয়ে ছবি তুলে চলে যায় না, এখন কারখানা, প্রযুক্তি, উৎপাদন এসবের ভেতরেও ঢুকছে বেইজিং। সামরিক ক্ষেত্রেও পাকিস্তানের ঝোঁক স্পষ্ট। উন্নত যুদ্ধ বিমান থেকে শুরু করে প্রতিরক্ষা আধুনিকায়নে চীনের উপর নির্ভরতা এখন আর লুকোচুরি নয়। বিশেষ করে FC-31 মতো চীনা প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমানের দিকে পাকিস্তানের তাকিয়ে থাকা প্রায় প্রকাশ্য ব্যাপার। কথাটা সহজ বাংলায় এই, যে বন্ধুর কাছে ধার চাইলে টাকা মেলে আর ঝগড়া বাঁধলে অস্ত্র মেলে, তাকে মানুষ সহজে ভোলে না। দ্বিতীয় খোপে আছে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো। এদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটু আলাদা রকমের। এখানে কূটনীতির সঙ্গে অর্থনীতি, অর্থনীতির সঙ্গে ধর্মীয় আবহ, আর ধর্মীয় আবহের সঙ্গে বাস্তব দরকার জড়িয়ে আছে। 2026 সালের এপ্রিল-মে মাসে সৌদি আরব পাকিস্তানকে বড় ধরনের আর্থিক প্যাকেজ ও জ্বালানি সহায়তা দিয়েছে। কথাটা কাগজে যত ঠান্ডা দেখায়, বাস্তবে তত গরম। কারণ পাকিস্তানের অর্থনীতির যখন হাতধরা অবস্থা, তখন রিয়াদের এই সাহায্য অনেকটা গরমের দিনে কলসির ঠান্ডা পানির মতো। শুধু সৌদি আরবই নয়, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারও পাকিস্তানে বিনিয়োগ বাড়াচ্ছে। অর্থাৎ উপসাগরের তেল এখন শুধু ট্যাঙ্কারে ভাসছে না, ইসলামাবাদের বাজেটেও ঢুকছে। গরিব আত্মীয়কে যেমন ধনী আত্মীয় মাঝে মধ্যে বাজার করে দেয়, পাকিস্তানের অর্থনীতিতে উপসাগরীয় দেশগুলোর ভূমিকা আজকাল কিছুটা সেরকমই। তৃতীয় খোপে আছে যুক্তরাষ্ট্র। এককালে পাকিস্তান আমেরিকার সম্পর্ক ছিল ভয়াবহ, একজন আরেকজনের ছায়া পর্যন্ত মারাতো না। কিন্তু 2026 সালে এসে ব্যাপারটা যেন বাস্তববাদী হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে ইতিবাচক বলেই ধরা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রে ওয়াশিংটন পাকিস্তানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। আমেরিকা জানে ইসলামাবাদকে একেবারে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের দাবার বোর্ড সাজানো এখন আর সহজ নয়। এবার আসা যাক 2026 সালে বিশ্বে পাকিস্তানের ভূমিকায়। আজকের পাকিস্তান শুধু নিজের অর্থনৈতিক বিপদ সামলাতে ব্যস্ত এমন দেশ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে সে ধীরে ধীরে এমন এক জায়গা নিয়েছে যাকে ব্রিজ বা সেতুবন্ধন বলা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে 2026 সালের এপ্রিল মাসে। বহু বছরের উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি, প্রক্সি সংঘাত আর কূটনৈতিক কাটাতারের পর যুক্তরাষ্ট্র এবং ইরান প্রথম দফার শান্তি বৈঠকে বসে ইসলামাবাদে। এ শুধু বৈঠক নয়, কূটনীতির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ যে দুই দেশ বহুদিন ধরে পরস্পরকে কড়া চোখে দেখে আসছে, তাদের একই টেবিলে বসানো মোটেই মামুলি ব্যাপার নয়। পাকিস্তান সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, শুধু হাত মেলানোর ছবি তোলার জন্য নয়,
বাস্তব ফলও বেরিয়ে আসে। একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8 এপ্রিল 2026 তারিখটি তাই ইসলামাবাদের কূটনৈতিক খাতায় মোটা অক্ষরে লেখা থাকবে। আগে যারা ভাবত পাকিস্তান শুধু খবরের শিরোনামে সমস্যা হিসেবে আসে, তারা এবার দেখল কখনো কখনো সমাধানের শিরোনামও হওয়া যায়। আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নেও পাকিস্তান আজকাল বেশ তৎপর। আফগানিস্তান ও ইরান দুই প্রতিবেশীর সঙ্গে সীমান্ত উত্তেজনা কমাতে ইসলামাবাদ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তের ঝগড়া পৃথিবীর সবচেয়ে পুরনো রোগগুলোর একটি। সেখানে গুলি থামিয়ে কথাবার্তা চালু রাখাটাই এখন বড় সাফল্য। শুধু তাই নয়, লোহিত সাগর এবং হরমুজ প্রণালী, এই দুই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের নিরাপত্তা রক্ষায় পাকিস্তান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে। কারণ যে দেশ বাণিজ্যের রাস্তা খোলা রাখতে চায়, সে জানে সমুদ্র পথে আগুন লাগলে স্থলভাগেও ধোঁয়া এসে পড়ে। অর্থনীতির দিক থেকেও পাকিস্তান কিছুটা ভরসার খবর দেখাতে চাইছে। IMF এর প্রাক্কলন অনুযায়ী 2026 সালে পাকিস্তানের জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 3.6%। সংখ্যাটা খুব বড় নয়, কিন্তু সংকটের ভিতর দিয়ে যাওয়া অর্থনীতির কাছে এটুকুও কম কথা নয়। পাকিস্তান এখন নিজেকে দক্ষিণ এশিয়ার ও মধ্য এশিয়ার মধ্যে একটি ট্রেড হাব অর্থাৎ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এর মানে শুধু পণ্য কেনাবেচা নয়, এর মানে ভৌগোলিক অবস্থানকে পুঁজি করা। আল্লাহ অনেক দেশকে সম্পদ দিয়েছেন, পাকিস্তানকে দিয়েছেন রাস্তার মোড়ে বসার জায়গা। এখন সে চাইছে সেই মোড়ের টোল তুলতে। এবার একটু খাতায় কলমে হিসেব দেখা যাক। 2026 সালের মে মাস পর্যন্ত পাকিস্তানের প্রধান অর্থনৈতিক সহায়ক হিসেবে আছে চীন, সৌদি আরব এবং IMF। এই ত্রয়ীকে দেখলে মনে হয় একজন প্রযুক্তি দেয়, একজন টাকা দেয়, আর একজন খাতা দেখে বলে ঠিক মতো খরচ করো। কূটনৈতিক সাফল্যের তালিকায় সবচেয়ে বড় ঘটনা 8 এপ্রিল 2026-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তানের মধ্যস্থতা। এমন ঘটনা যা ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী বহু বছর ধরে সভা সেমিনারে গর্ব করে বলবে। সামরিক শক্তির ক্ষেত্রে পাকিস্তান চীন ও তুরস্কের সঙ্গে যৌথ প্রযুক্তিতে আধুনিকীকরণের পথে হাঁটছে। অর্থাৎ শুধু অস্ত্র কেনা নয়, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এককালে বন্দুক কেনাই ছিল খবর, এখন বন্দুকের নকশা কে দিচ্ছে সেটাও খবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ জানুয়ারি 2026 অনুযায়ী $21 বিলিয়ন ছাড়িয়েছে। পাকিস্তানের মতো অর্থনৈতিক চাপের মধ্যে থাকা দেশের জন্য এই সংখ্যা কেবল হিসাবের অঙ্কে নয়, অনেকটা জ্বরের রোগীর থার্মোমিটারের মতো। সংখ্যাটা দেখেই বোঝা যায় শরীর কতটা সামলেছে। সব মিলিয়ে সার কথা খুব পরিষ্কার, পাকিস্তান এখন আর কেবল চীনের বলয়ে আবদ্ধ কোনো একরৈখিক রাষ্ট্র নয়। সে আজ সৌদি আরবের অর্থ, চীনের প্রযুক্তি আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়া, এই তিনকেই একসঙ্গে ব্যবহার করে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গড়ে তুলছে। দুনিয়ার রাজনীতিতে বড় শক্তিরা সাধারণত ছোট দেশকে দাবার গুটি ভাবে। পাকিস্তান আজ সেই গুটির ভাগ্য কিছুটা বদলাতে চাইছে। সে এখন বোর্ডে শুধু দাঁড়িয়ে নেই, মাঝে মধ্যে চালও দিচ্ছে। আর সেই কারণেই 2026 সালের বিশ্বে পাকিস্তানের সবচেয়ে বড় পরিচয়, সে কেবল একটি রাষ্ট্র নয়, সে এক কূটনৈতিক মধ্যস্থতাকারী। এককালে যে দেশকে অনেকেই ভাবত ওরা এক সমস্যা, আজ সেই দেশকে অনেকে বলছে ওদের ডেকে আনো, হয়তো সমস্যা মিটবে। রাজনীতির জগতে এর চেয়ে বড় পদোন্নতি আর কি হতে পারে?